একটি ফল, যেই ফলের মধ্যে মহা ঔষধ রয়ে গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের চিকিৎসার জন্য আল্লাহ ফল দিয়েছেন, এই ফলের নাম হলো 3 ফল। এই আল্লাহ নবীজি বলেন তোমরা এই 3 ফল দিয়া 2টা রোগের চিকিৎসা করবা। 1 নাম্বার, একটা রোগ আছে যেই রোগটা হইলে এই আল্লাহ কেউ কারো কাছে বলে না। ছেলের হইলে ছেলের হয় কিন্তু বাবার কাছে বলতে পারে না, বাবার এই রোগটা হইলে ছেলের কাছে বলতে পারে না, বন্ধুর হইলে বন্ধুর কাছে বলতে পারে না, বন্ধুর হইলে বন্ধুর কাছে বলতে পারে না। এইরকম একটা রোগ আছে যেই রোগটা হইলে কেউ কারো কাছে বলে না, লজ্জায় বলে না। এই রোগটার নাম হলো অশ্বরোগ, গ্যাস। কথা কয় না, আসেনি? অশ্বরোগ আসেনি, গ্যাস আসেনি, বগন্দর আসেনি, ফিস্টুলা। এই যে রোগ মলদারে হয়, এই রোগ হইলে লজ্জায় কেউ কারো কাছে বলে না। নবীজি বলছেন তোমরা এই 3 ফল যদি খাও, আল্লাহ পাক এই 3 ফলের মধ্যে আল্লাহ পাক মহা একটা ঔষধ দেয়া দিছে। 3 ফল যারা খাবে এরা এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 নাম্বার চিকিৎসা হলো 3 ফল যারা খাবে, নিয়মিত 3 ফলটা যারা খাবে, এদের জোড়ায় যেই ব্যথা আছে, আমাদের সমাজে পুরুষ এবং নারীদের জোড়া ব্যথা আছে না নাই? কথা কয় না, আসেনি? হাইরে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, হাতের ব্যথা, গাড়ের ব্যথা, ব্যথার জন্য ধনুকের মতন বাঁকা হয়ে যায়, সোজা হইতে পারে না। সমস্ত ডাক্তারের কাছে ডাক্তার চিকিৎসা করে ফেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদেরকে একটা চিকিৎসা দিয়ে যায়, আমিও আপনাদেরকে বইলা যাই, প্রেসক্রিপশন দেওয়া লাগবে না। বড় ডাক্তারের কাছে গেলে 1000 টাকা আপনার প্রেসক্রিপশন দিতে হয়। ডাক্তার যে গোটা দিয়া ওষুধটা লেখা দিবে ওই জন্য 1000। আমারে 4 আনাও দেওয়া লাগতো না। কি দিবেন নাকি আপনারা? 4 আনাও কেউ দিবেন না, তবে ভালো একটা চিকিৎসা দেওয়া যায়। এই 3 ফলটা যদি আপনি নিয়মিত খাইতে পারেন, মাথা থেকে পা পর্যন্ত যত জোড়াগুলা আছে একটা জোড়ার ব্যথাও থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114টা সূরা দিয়ে আল্লাহ এই সূরাকে আল্লাহ সাজাইলেন। এই সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুত তিন। 3 মানে ফল। 3 মানে, কথা কয় না, 3 মানে কি? ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের নামে এই সূরাটা, সূরার নাম সূরাতুত তিন। 3 মানে কি? ফল। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা আল্লাহ নাজিল করেছেন। এই সূরার মধ্যে যেমন সূরাতুল বাকারা, বাকারুন শব্দের অর্থ হলো গাভী। বনি ইসরাইলের একটা গাভীর কিচ্ছা আছে এই সূরার মধ্যে, যার কারণে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা। সূরাতুন নিসা, এই সূরার মধ্যে মহিলাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, এই জন্য এই সূরার নাম রাখছেন সূরাতুন নিসা। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন, এই সূরার মধ্যে একটা ফলের আলোচনা করেছেন। এই ফলকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল তিন, মানে ফলের সূরা। বন্ধুরা আমার, এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করতে গিয়া 4টা জিনিসের কসম খেয়েছে। প্রথমত 4টা জিনিসের কসম। কসম খাইলেন কে? কসম খাইলেন আল্লাহ। কার কসম খাইলেন? আল্লাহর সৃষ্টি জীবের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের কসম কেন খাইলেন? সৃষ্টি জীবের কসম খেয়ে
বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিক্ষা দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া আল্লাহ কসম খায়। যেমন আমরা কসম খায়, যার সামনে কসম খায় তাকে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য এই আমি কিন্তু এই কথাটা কসম খায়া বলছি। যখন আমি বলি কসম খায়া বলছি, একজন মুমিন মুসলমান এটা বিশ্বাস মুহূর্তের মধ্যে বিশ্বাস করে ফেলায়। কেন? সে আল্লাহর কসম খেয়ে বলেছে। তাহলে কথার গুরুত্বের জন্য যার সামনে কসম খায় তাকে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খায়। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়ে আল্লাহ নিজেও কসম খায়। কোন সময় আল্লাহ সূর্যের কসম, গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়ে আল্লাহ কোন সময় চন্দ্রের কসম খেয়েছেন, কোন সময় সময়ের কসম খেয়েছেন, কোন সময় নবীজির চেহারা মুবারকের কসম খেয়েছেন, কোন সময় নবীজির চুল মুবারকের কসম খেয়েছেন। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা জিনিসের কসম খেয়েছেন। জবাবে কসম, 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ কি বুঝাইতে চান? 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ জবাবে কসম বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। লাম লামে তাকিদ, কাদ এটাও তাকিদ, দুইটা তাকিদ শব্দ উল্লেখ করে। লাম তাকিদ এটার অর্থ হইল নিশ্চয়, কাদ তাকিদ এটার বাংলা হলো নিশ্চয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় দুইবার উল্লেখ করে আল্লাহ বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার নিশ্চয় নিশ্চয় শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি মানব জাতিকে সুন্দর শাস্ত্রে সুন্দর গঠনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরো জোরে কোন? মানুষ সবচেয়ে সুন্দর। এই মানুষ যে সুন্দর এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ সুন্দর শুধু এই কথাটা বোঝানোর জন্য কসম খাইলেন কয়টা জিনিসের? 4টা জিনিসের। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে সুন্দর করে আল্লাহ বানাইলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুকাত দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক থেকে আল্লাহ মানুষদেরকে সুন্দর করে আল্লাহ বানাইলেন। বানানেওয়ালাকে আসতে বলেন, বানানেওয়ালাকে আমাদেরকে কে বানাইলেন? জোরে বলুন না, কে বানাইলেন? আল্লাহর নামটা নিলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, কে বানাইলেন? যে বানাইলেন বানানেওয়ালা নিজে দুইবার কসম খেয়ে আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ তোমরা সইনা রাখো, ও জগৎবাসীর মানুষ তোমরা সইনা রাখো, আমি আল্লাহ হইলাম বানানেওয়ালা। আমি আল্লাহ বানাইছি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি। তবে আসমান বানাইলাম আমি আল্লাহ, এত বড় আসমান বানাইলাম। আসমান যে সুন্দর এই কথাটা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই। জমিন বানাইলাম আমি আল্লাহ, কিন্তু জমিন যে সব চাইতে সুন্দর এই কথাটা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই। গোটা পৃথিবীতে আল্লাহ সুন্দর পাখি আমি আল্লাহ বানাইলাম,
আল্লাহু আকবার। আমরা সুন্দর পাখির দিকে নজর দিয়া বলে হায় কি সুন্দর। আল্লাহ বলেন সুন্দর পাখিটাও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু পাখিরা যে সুন্দর এই জিনিসটা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই, কসম খাই নাই। আমি বানানেওয়ালা আল্লাহ কসম খেয়েছি। কাকে সুন্দর করে বানাইলাম? আল্লাহ মানুষদেরকে যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এই সুন্দর করে বানাইছেন এই কথাটা বোঝাইতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক নম্বরে আল্লাহ তিনের কসম খেয়েছেন। তিন মানে হলো একটা ফল। বন্ধুরা আমার, তিন ফল, তিন ফলকে বলা হয় আঞ্জির ফল। এই আঞ্জির ফল এমন একটা ফল আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের খাবারের জন্য, রিজিকের জন্য আল্লাহ ফল বানাইছেন। তবে কোন কোন ফল আছে উপরের অংশ খাওয়া যায়, নিচের অংশ খাওয়া যায় না। কোন ফল আছে ভিতরের অংশটা খাওয়া যায়, বাহিরের অংশ খাওয়া যায় না। কিন্তু তিন এমন একটা ফল যেই ফল ভিতর এবং বাহির উভয়টি খাওয়া যায়, উভয়টি খাওয়া যায়। এই তিন ফলটা কেমন? এই তিন ফলটা কেমন? আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক খাসা ফল নিয়ে আসলেন একজন সাহাবী। খাসা বুঝেন তো? কথা কয় না, বুঝেন কিনা? একটা খাসা ফল নিয়ে আসছেন, ওনাকে হাদিয়া দিলেন। আমাদের ফলের দোকানে গেলে দেখবেন তো যারা আঙ্গুর ফল বিক্রি করে, আঙ্গুর ফলের একটা খাসা আছে। আপেল ফল যারা বিক্রি করে, আপেল ফলের একটা খাসা আছে। তদ্রূপভাবে একজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য একটা ফল খাসা ভরা ফল নিয়ে আসলেন। আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা এই ফল তোমরাও খাও, আমিও খেয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ফল আমিও খাবো, তোমরাও খাও। আর তোমাদেরকে আমি এই কথা যদি বলি, আল্লাহু আকবার, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ফল দিয়েছেন। এই ফল জান্নাতের একটা ফল। তার মানে এই ফলের নাম ছিল আপনার তিন ফল। এই ফলের নামটা হলো আপনার তিন ফল, জান্নাতি ফল। তিন ফলটা হলো জান্নাতি ফল। আয় আল্লাহ নবীজি এই হাদিসের এই অংশের মধ্যে দুইটা চিকিৎসা করার জন্য নবীজি বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা তিন ফল দিয়া দুইটা রোগের চিকিৎসা করবা। এক নাম্বার, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে সুন্দর করে বানাইলেন, এই জিনিস এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন তিন মানে ফলের কসম। দুই নম্বর হলো জাইতুন মানে হলো তেল। জাইতুন মানে কি? কথা কয় না, জাইতুন মানে কি? জাইতুন মানে তেল। এই তেলের কসম। বন্ধুরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জমিন থেকে যা সৃষ্টি করেছেন এইগুলা মোটামুটি তিন প্রকার। একটা হইল এই তিন প্রকার। এক নম্বরে এই জমিন থেকে আল্লাহ যা সৃষ্টি করেছেন, কোনো গাছ আছে সে নিজে দাঁড়ায়া থাকতে পারে, তাকে কেউ দাঁড়া করাইতে হয় না, নিজে গাছগুলা দাঁড়ায়া যায়। আর কোনো গাছ আছে সে নিজে দাঁড়ায়া থাকতে পারে না, দাঁড়া করাইতে হয়। জোরে কোন ঠিক না? সই গাছ, লাউ গাছ, এই বাইশ না লাগেনি?
ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলতেছি, বাইসনা লাগেনি, নিজে দাঁড়াইতে পারে। ওয়ান নাজমি ওয়াস সাজারি ইয়াসজুদান, নাজমুন এবং সাজাদ, নাজমুন শব্দের অর্থ হলো ওই গাছ, যেই গাছ নিজে দাঁড়াইতে পারে না, যেই গাছ নিজে দাঁড়াইতে পারে না এটাকে দাঁড়া করাইতে হয়। ওয়াস সাজার মানে ওই গাছ যেই গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে। তাহলে জমিন থেকে যা উৎপন্ন হয় এইগুলা প্রথমত দুই প্রকারের গাছ। এক প্রকার গাছ সে নিজে দাঁড়াইতে পারে, আরেক প্রকারের গাছ নিজে দাঁড়াইতে পারে না। আর হলো জমিন থেকে কিছু তরল পদার্থ জিনিস তৈরি হয়। তরল পদার্থের মধ্যে এক নাম্বার হলো তেল, এক নাম্বার হলো আপনার তেল। ওই তেলের কসম খেয়ে আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি যা সৃষ্টি করেছি, আল্লাহু আকবার। দুই নম্বরে হলো তেল, তেলের কসম খাইলেন আল্লাহ, তেলের কসম খাইছেন। যত তরল জাতীয় যত উৎপন্ন হয় সব চাইতে শ্রেষ্ঠ হলো আপনার তেল। আর ফলের মধ্যে উত্তম ফলের নাম হইল আপনার তিন ফল। ফলের কসম খাইলেন, তেলের কসম খাইলেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন, সাইতুরি সাইনা, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড় বলতে নাই, সাইনা একটা এলাকা, ওই এলাকার মধ্যে বড় পাহাড় আছে, এটাকে তুর সিনিন বলা হয়। বন্ধুরা আমার, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়, বড় বড় পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমরা যারা নৌকা বানাই, নৌকার মধ্যে গুড়ার মধ্যে বড় একটা ফেরাক দেই, মোটা, কথা কয় না, আর আস্তে কোন ঠিক না? বড় ফেরাক দেন কিনা? বড় ফেরাক দেন। আল্লাহর জমিন টিকে রাখার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড়গুলো হলো জমিনের ফেরাক। কোন আল্লাহু আকবার। জমিন যেমন আলোচনা করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতের মধ্যে শ্রেষ্ঠ পাহাড় পর্বতের নাম হলো তুরি সিনিন। আল্লাহু আকবার। তুরি সিনিন, যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলছিলেন। আপনারা জানেন কিনা? কথা কোন জানেন কিনা? বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম উনি হলেন জলিলে কদর একজন নবী। এই পৃথিবীতে 4 জন নবী হলো বড় বড় নবী, যারা নবী এবং রাসূল। 1 নম্বরে আমাদের নবী, উনি নবী ও রাসূল। 2 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, উনি নবী ও রাসূল। আল্লাহু আকবার। 3 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম, উনি নবী ও রাসূল। 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, উনি নবী ও রাসূল। রাসূল বলা হয় ওই নবীকে যেই নবীর কাছে আসমানে কিতাব নাজিল হয়েছে। বন্ধুরা আমার, নবী রাসূলের মধ্যে আম খাস মুতলাকের নিসবত। সব নবী কিন্তু আপনার রাসূল না, ভালো করে বুঝতে হবে। 4 জন নবী, এরা নবী ও রাসূল। 1 নম্বর দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে মূসা আলাইহিস সালাম, 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 4 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম নবী তবে রাসূল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী তবে রাসূল না। নবী রাসূলদের মধ্যেও কিন্তু মর্যাদা দিক দিয়া ছোট বড় আছে। কথা কোন ঠিক না? মর্যাদার দিক দিয়া নবী রাসূলদের মধ্যে ছোট বড় আছে। আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদদালনা বা'যাহুম আলা বা'য। নবীদের মধ্যে আল্লাহ মর্যাদার দিক থেকে ছোট বড় আছে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম উনি নবী ও রাসূল। কেন? উনার কাছে আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছে। যখন ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর মায়ার নবী, আল্লাহ পাকের খুব মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দাওয়াত করে তুর পাহাড়ে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুর পাহাড়ে নিয়ে গেছেন, কথাবার্তা বলছেন। হযরত ইব্রাহিম মূসা আলাইহিস সালাম
আল্লাহ পাকের সাথে কথা বলে তুর পাহাড়ে। কথা বলতে বলতে এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কথা বলি তবে আপনারে দেখলাম না। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহ কথা বলি তবে আপনাকে এখন পর্যন্ত দেখি নাই। আমি আপনার পাগল, আমি আপনার পাগল। আল্লাহ পাক বলেন, আমিও তো তোমার পাগল, তোমারে আমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমি মূসাকে আমার জন্য সৃষ্টি করছি, মূসা হলো আমার। কোন আল্লাহু আকবার। এমনি আল্লাহ যদি বলেন আমার, তাহলে তার পাওয়ার আছে না নাই? আর কথা কই না, আছে না নাই? শেখ হাসিনা যদি কো আমার, জাফর আহমদ সিরাজি আমার, তাহলে আমি আমার পাওয়ার আসেনি? কথা কই না, আসেনি? আমরা তো আমার থেকে 20 হাত দূরে থাকবেন যে হুজুরে কোনো কিছু কই না, বেটার সম্পর্ক শেখ হাসিনার সাথে। আমি যদি এখন ফোন করি শেখ হাসিনারে, আর শেখ হাসিনা যদি জবাব দেয়, উত্তরে রিসিভ করার পরে আমরা যদি আধা ঘন্টা কথা কই, আমরা ও বাবা রে, এই বেটার যে ফাওয়া, হাসিনা বিডির সাথে কথা কয়। না না, তার থেকে 10 হাত দূরে থাকা দরকার। কোন সময় কোন ফেসও ফালাই দিব, বাদাম দিব, 24 ঘন্টাই বাদাম দিব। আরে কথা বলেন ঠিক না? হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা হলো আমার। দুইজনের সম্পর্ক আল্লাহ, দুইজনের সম্পর্ক তুর পাহাড়ে গেল কথা বলতে গিয়া। তুর পাহাড়ে গেছে, কথাবার্তা চলতেছে, কি মায়া কি ভালোবাসা। দেখেন না, একজন একজন পাগল হইলে মোবাইলে কথা বললেই চলে না, সাক্ষাৎকরণ লাগে। কথা কয় না রে, আরো জোরে কন। এখন তো ওই বাজারটা গরম। কি বাজার গরম? এটার কি বাজার কয়? ফেমের বাজার। এটার কি বাজার কয়? ফেমের বাজার। ঢাকার সোনারগাঁও এক জায়গা আছে ফেমের বাজার, গেছি ওয়াজ। আমি আজকাল ওয়াজ করতাম না, যে বাজার আইছি এই বাজারের সাথে আমার কোনো সম্পর্ক। প্রেমের বাজার বাংলাদেশে গরম। ছেলে মেয়ের জন্য পাগল, মেয়েও ছেলের জন্য পাগল। মোবাইলে কথা বলতে বলতে মোবাইল গরম হয়ে যায়, মিনিট শেষ, বিকাশ থেকে টাকা আই না, আরেকবার কথা, এরপরও শেষ। মোবাইল ফইরা জায়গা দাও, মোবাইল গরম হয়ে যাক, তবে কথা সারণ যেত না। রাত্র যত গভীর হয় এদের কথা আরো বাড়ে। যদি কোন ঠিক না? হাইরে মোবাইলের গরু, মোবাইলে আইয়া যা করছে। এক ফুরি এক বেটার সাথে কথা কয়, বেটার কণ্ঠটা খুব বালা, ফেসবুকও দেখছি। এখন সাক্ষাৎ করতে গিয়া দেখে এই ফুরির দাদার বয়সে বুড়ার সাথে বেটা বিড়ি ফেম করে। সাক্ষাৎ হয়েছে তো। এর আগে তো একজনের লেগে জান, হাই জানের গরু জান, ফরানের ফরান, তুই আমার খেতা, তুই আমার বালিশ, তুই আমার বদনা। কথা কয় না ঠিক না? খেতা, বালিশ, বদনা, লুড়া, হাই আল্লাহু আকবার। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ পাক তুর পাহাড়ে কথা বলছেন হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ কয়, মূসা তুমি আমারে দেখতে পারবা না। মূসা কয়, না আমি আমার দেখতেই হবে। বারবার ফিরাফিরি করার পর হযরতে মূসা আলাইহিস সালামকে অনুমতি দিল। ইয়া আল্লাহ, আল্লাহ পাকের 100 তজাল্লি, নূরের তজাল্লির মধ্যে একটা তজাল্লির একটা পয়েন্ট যখন তুর পাহাড়ে দিছে, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল, হ্যাঁ আল্লাহু আকবার, পাহাড়ের মধ্যে যখন আল্লাহ পাকের নূরের তজাল্লি দিয়ে দিছে, মুহূর্তের মধ্যে গোটা পাহাড় পুরো ছাই হয়ে গেছে। মূসা বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ কো, মূসা তুমি না বলছিলে আমাকে দেখবে, কই? মূসা কো, আল্লাহ কি দেখতাম, আমি তো এই তজাল্লি তুই ফিরে শেষ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোর পারে কসম খাইলেন, 2 ফলের কসম খাইলেন। নাম্বার 2 নম্বরে তোর পারে কসম খাইলেন। 3 নম্বর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম খাইয়া আল্লাহ 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা, মক্কা শহর। এই মক্কা শহরের দাম এত বাড়লো কেন? 1 নম্বর কারণ হলো আল্লাহ পাকের পরে যার মর্যাদা, আল্লাহ পাকের পরে যার মর্যাদা, আল্লাহু আকবার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই মক্কাতুল মুকাররমা। এই জন্য মক্কার দামটা এত বেড়ে গিয়েছে না। এদিকে তাকান। নাম্বার 2 নম্বর মক্কার দাম বাড়ার কারণটা হইল মক্কাতুল মুকাররমায় আছে আল্লাহ পাকের ঘর। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর
সর্বপ্রথম যে ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায় উপস্থিত। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি ঘর বানাইলাম মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানালেন, কেন বানাইলেন? বসবাসের জন্য বানাইলেন? না না না, বসবাসের জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা শহরের দাম এত বাড়লো কেন? তার 3 নম্বর কারণ হলো, এই যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে কেউ যদি এক নজর তাকায়, আমার দিকে ভালো করে কথাগুলা খেয়াল করবেন, আল্লাহ পাকের ঘরের দিকে কেউ যদি সুনজরে আল্লাহু আকবার একবার যদি তাকায়, 120টা রহমত মুহূর্তের মধ্যে নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমায় আল্লাহ 3 নম্বর 4 নম্বর কারণটা হলো বলা বালাদিল আমিন, শ্রেষ্ঠ শহর। তার 4 নম্বর কারণ হলো মক্কাতুল মুকাররমা। আর মক্কাতুল মুকাররমা আর আছে আপনার মদিনাতুল মুনাব্বারা। মক্কা আছেন আল্লাহর ঘর, মদিনায় আছেন বিশ্ব নবীর রওজা। দূরে কোন ঠিক না? বন্ধুরা, বুখারীর হাদিসের মধ্যে আছে, এদিকে তাকান, বুখারীর হাদিসের মধ্যে আছে মক্কাতুল মুকাররমায় এই যে 2টা শহর, এই যে 2টা শহর, 2টা জায়গা, এই জায়গার মধ্যে প্রত্যেকটা রাস্তা জনপদের, প্রত্যেকটা জনপদের মুখের মধ্যে আল্লাহ পাক দুইজন করে ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। কেন নির্ধারণ করে রাখছেন? যাতে করে এই 2 শহরের রাস্তা দিয়া যাতে করে কোনো বেঈমান দাজ্জাল মক্কা এবং মদিনা শহরে না ঢুকতে পারে। জোরে কই না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাব্বারা, এই 2 শহরের জনপদ দিয়া কোনো বেঈমান ঢুকতে পারবে না, কোনো দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 শহরের হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রেখে দিয়েছেন। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, মানুষ যে কত সুন্দর, এই সুন্দর জিনিসটা বুঝাইতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন। 1 নম্বরে আল্লাহ খেয়েছেন, 1 নম্বরে 3 ফলের কসম খাইলেন, নাম্বার 2 2 নম্বরে আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন, 3 নম্বরে আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলেন, 4 নম্বরে আল্লাহ মক্কা শহরের কসম খাইলেন। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ জবাবে কসম বলতে দিতে গিয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ সুন্দর শাস্ত্রে, সুন্দর গঠনে আমি আল্লাহ বানাইছি। এখন আমরা হইলাম সবচাইতে সুন্দর। জোরে কোন ঠিক কিনা? আমি কালো হতে পারি, নাকের সেন্টার ঠিক নাই, তবে আমি যে সুন্দর কে বলছেন? কথা বলুন না, কে বলছেন? ও ভাই, আমি কালো, আমি গরিব, নিঃস্ব। গরিব মানুষ কালো হইলে সমাজে মানুষের সম্মান দেয় না, ইজ্জত দেয় না। আর নিঃস্ব হইলে এরা তো সালাম হই দেয় না, দিব দূরের কথা। যেরকম ঠিক না? আমি কালো, চোখে দেখি না, চোখে সেন্টার ঠিক নাই, সেন্টার ঠিক নাই, তবে আমি যে সুন্দর কে বলছেন? যদি বলেন না কে? আল্লাহ পাক বলেছেন, আমি হইলাম সবচেয়ে সুন্দর, আমি হইলাম সবচেয়ে সুন্দর। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যা শুনছি আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।